এটা দিয়ে চলে যাবি খেতে। রোল, চল 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 চল, এটা সরাবি না। নামিয়ে দে হাতটা, টিকিটা পরিয়ে দে। ঠাকুর মশাই মন্ত্র পড়ি, দিদি কেউ এগোবে না। চলো টেক। আরে পড়ে যাবে মেয়েটা, পড়ে যাবে। এটা ইম্পর্টেন্ট, পড়ে যাক। এই ক্যামেরা আর কম্পার্টমেন্ট কোথায় এখানে? রিক, রিক কি হচ্ছে? বন্ধ করো সব। কি হলো? ওদের আটকাও, বন্ধ করো এই বিয়ে। কাট টাইট। চলো রোল, রেডি রোল। মধু রাইট রোলিং, মধুকে ধরে যাবো। আজ অ্যাকশন। কি হলো কি? দেখ থামো, কি হচ্ছে নাকি? আটকাও ওকে, ফোকাস সমেতে আটকাও ওদেরকে। यस বিক্রম বাবু প্লিজ থামুন, আপনার বাড়ির লোক চাইছে না এই বিয়েটা হোক। বিক্রম বাবু দাঁড়ান। এই বিয়েটা আমি করতে চাই, তুমিও করতে চাও। তুমি আর মিহি আমার রেসপন্সিবিলিটি, আমি এখান থেকে সরতে পারবো না। আরে কোনো 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 সাত পাকে যেন বাঁধা না পড়ে, গুনতে ঠিক হতে যাবে। এক বিয়ে কোনো। হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল, আমি তো কাউন্ট করছি। আরেকবার বল। হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল, আমি কাউন্ট করছি। তো বললাম ওকে দিতে। কষ্ট হয়ে ওটা তারা কুশলকে দিতে হবে লাগলো। আরে এটা না আমি তো বুঝতে পারছি না। আর এই মেরা वाला ले लो, मेरा वाला ले लो। এই আবার কালকে কাউন্ট করছিলাম কটা বিয়ে করেছি। রোল দে ঘুরে নিয়েছি। ছয় দিকে বললাম না। না তোমরা একটু পিছিয়ে দাও, তোমরা একটু দুজন পিছিয়ে দাও রে ভাইরা। ও দাদারা। হ্যাঁ পিছিয়ে দাও। আর দুজন সাথে একটা বাস। রোল। অ্যাকশন 6 বল মি। হ্যাঁ দাদা সরে যাই নাকি? And action! এবার 7। বেশি বাড়াবাড়ি করার আগে আমি এক্ষুনি মিহিকে নিয়ে চলে যাবো এখান থেকে। কি বলছিস তুই মধু? তোর সাত পাকে ঘোরা হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, চলে গেলে হবে? সম্পর্কটা আপনাদের মাঝখানে কেউ কোনো কথা রাখতে বলতে পারে না। তাদের কোনো কথার কোনো মূল্যও নেই। আপনি আর রিক যদি একসাথে ভালো থাকেন, মিহিকে ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু একসময় কি সবটা ঠিক হয়ে যাবে। হাত জোর চলে যাবেন। মধুবনী, মধুবনী নামিয়ে দে হাতটা, টিকিটা পরিয়ে দে। এই পরিয়ে দিল। ট্র্যাক দে একটু হালকা। হোল্ড। সবাই অবাক, তোরা পেছনে দুই বোন ভাই। জাস উল্টো সবাই অবাক তোমরা, এ কি হলো? কট। আচ্ছা মধুবনী এবার ধরা। দেখতেই পেলাম, কিছু করতে পারলাম না, চেয়ারে বসে শুধু হাত করে দেখলাম। কি হবে বলুন তো? আমার মনে হচ্ছে মিহির আদো আদো কথা তুমি ভুলে যাবে। কি জানি, এটা লেখক যা লিখবেন সেটাই উগড়ে দেবো। এত বড় এত বারণ করা সত্ত্বেও আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের অপছন্দের মেয়েকে তুমি সিঁদুর পরিয়ে বিয়ে করলে। আজ থেকে মধুবনী, তুই বলো তুই বলো। আজ থেকে মধুবনী আমার বিবাহিত স্ত্রী আর মিহি আমার মেয়ে। আশীর্বাদ করো আমাদের ঠাকুর। এক পাও এগোবে না, এগিয়ে এসো তুমি বলতে। শোবে না। ওয়াসলেন্স ওই মেয়েকে বিয়ে করে তুমি তোমার দেবতুল্য দাদুকে, আমাকে, এবারই প্রত্যেকটা মানুষকে চূড়ান্ত অপমান করেছো, তারপরে আবার আশীর্বাদ চাইছো। আমি মিহির কথা আমি তোমাদের না বলে যে ভুলটা করেছি আর তার জন্য যে ভুল বোঝাবুঝি হয়েছে
তার জন্য আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছি। আই এম রিয়েলি সরি। কিন্তু একটা কথা বলো তো ঠাম্মি, দেরিতেই জেনেছ, তাহলে আপত্তি কোথায়? মধুমণিকে তুমি আপন করে মধুমণিকে তো তুমি খুব ইজিলি আপন করে নিয়েছো, মিহিকে আপন করতে তোমার সমস্যাটা কোথায়? তুমি যে আমাদের নাতি, এটা ভাবতে লজ্জা করছে। জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছো, সেই জন্য জিজ্ঞেস করছো আপত্তি কোথায়? তুমি এবারই ছেলে, এবারই রক্ত, সেটা ভাবতে আমার অবাক লাগছে। বাবু আমি ভাবতে আমার অবাক লাগছে দিদি, আরেকটা স্টেপ এগিয়ে এসো। ভাবতে আমার অবাক লাগছে। না টুয়ার্ডস লেন্স দিদি। এই, চলো। মা আমার ছেলেটাকে এবার পর করে দেবেন না মা? এইখান থেকেই যাবে। মা আমার ছেলেটাকে পর করে দেবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ওখান থেকে ঠিক, তোমাকে ঠিক, রেখে। ঠিক। কমলিনীকে স্ট্যান্ডে লুকটা দেবো? হ্যাঁ হ্যাঁ দিদি। মা আমার ছেলেকে এভাবে পর করে দেবেন না প্লিজ মা। তারপর আমার না হ্যাঁ মধু বারবার বারণ করেছিলাম দিদি, ক্রস করে এই দিকে আসবে। বাবু আমি বারবার বারণ করেছিলাম, কিন্তু আপনি কেন চুপ। আর বলছেন বারবার বারণ করা সত্ত্বেও আপনি কেন এরকম চুপ। আমাদের পরিবারের মাঝে তুমি কথা বলো কোন সাহসে? কমলিনী বললো কমলিনী মা বলছে মা মেয়েটা সিঁথিতে আপনার নাতির আস্তে আস্তে পরিয়ে দেওয়া দেখতে সিঁদুর ও আর বাইরের নয়। ও আর বাইরে নয়, আর আমার কাছে ঢুকতে ঢোকো ঢোকো। না দিদি বেঁচিয়ে এলে মা দিদি একটু একটু বাপায় থাকো দিদি, আর একটু যাও বাস এইটা। ইয়েস আচ্ছা মা এগোচ্ছে। শুনুন মা, যা। রিকের খুব একটা দোষ নেই। আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা না এই মেয়েটা চালনা করেছে। হ্যাঁ, রিকের মাথাটা তো খেয়েছে। কমলিনীর মাথাটাকে দিদি আরেকটু ইসে হবে। এই যেটা আসছো না, এটা একটু এই এসো, এই এসে এই দিকে দেখো, স্ট্রেট আসো। যা। এদের দুজনের মাঝখান থেকে ওদের দুজনকে পাবো তো? ইয়েস অ্যাকশন। শুনুন মা, একটু মাঝখানে গ্যাপ রেখে দিই। দুজনের মধ্যে গ্যাপ রেখে হ্যাঁ এটা। মা আমার মনে হচ্ছে রিকের খুব একটা দোষ নেই। কই মেয়েটা কই? এই মেয়েটাই পুরো বিষয়টা চালনা করে। আরে এরকম তুমি একটু বাইরে ঘুরতে যাবে? এখানে গরম লাগছে? বলো না আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। আগে বলো সবাই স্যাড স্যাড। আগে বলো সবাই খালি বলছে কেন? আগে বলো সবাই খালি বলছে কেন? মধুবনীর মেয়ে আছে জানতাম না। মধুবনীর মেয়ে আছে জানতাম না। মেয়ে আছে জানতাম না। মেয়ে আছে জানতাম না। আমি কি এখানে আনওয়ান্টেড বলে ওই আঙ্কেলের দিকে তাকাবে মাম্মা আমি বলবে। কি এখানে আনওয়ান্টেড? আনওয়ান্টেড। আমি এখান থেকে আমি কি এখানে আনওয়ান্টেড বলে মাম্মা বলবে ওই যে ওই আঙ্কেলের দিকে। অ্যাকশন। আমি কি এখানে আনওয়ান্টেড? আর মা বলবে Wanted। আর এখানে চোখে জল দেবে আমাকে প্লিজ? তুমি এখন ওয়ান টেন। এক সেকেন্ড স্যার। আনওয়ান্টেড। গুড। ভেরি গুড। আনওয়ান্টেড। এই হাসবি না, দুঃখ দুঃখ। স্যাড স্যাড। এখানে রোল রেডি রেডি অ্যান্ড অ্যাকশন। আমি কি এখানে আনওয়ান্টেড? আমি কি এখানে আনওয়ান্টেড? কে হাঁপালো? আমি কি এখানে আনওয়ান্টেড? মাম্মা মাম্মা। মাম্মা এই দেখো কেউ চায় না আমায় মাম্মা। আরে মাম্মা বলে। মাম্মা শুধু আমাকে বলছে সরো। বাবা কে হয়েছে? আনওয়ান্টেডে তুই রেডি স্টেডি হয়ে মাম্মার হাত ধরে আছি, মাম্মা সারের মতো ঘুরতে আমাকে কেউ চায় না মাম্মা। আমাকে কেউ চায় না মাম্মা। না মাম্মা, কোনোদিনও না। তুই কেন আনওয়ান্টেড হবি? কখনো না। তুই তো সবকিছু মাম্মা। মিহি, আচ্ছা, তুমি শোনো, তুমি এই বিয়ে প্রথা বলো। মধু হ্যাঁ জড়িয়ে কথা বলো না। জড়িয়ে কথা বলিস না। আমি বলেছিলাম, আই নিউ ইট। মাম্মার দিকে তাকিয়ে থাকো। আমার শাড়ির উপর সবাই বসে অরিজিনাল বসে তাকিয়ে থাকো মাম্মার দিকে। পাশন রোল। কাল অ্যাকশন দৌড়ে আসবি, কথা কম। And অচিন্তা ডান পায়ে থাকো। অ্যাকশন। অসিন্দা ডান পায়ে যাও। যাই অ্যাকশন। না মাম্মা, কোনোদিন না শোনা। তুই কেন আনওয়ান্টেড হবি? তুই তো সবকিছু। আমি, তুমি সব, তুমি এই বিয়ের প্রধান। আর পৃথিবীতে যেই হোক না কেন,
তুমি আনওয়ান্টেড নও, তুমি আনওয়ান্টেড নও। মাম্মা এখানে তাকাও, এখানে তাকাও, এই যে এই যে এই যে এই আঙ্কেলের দিকে তাকাও। দেখো তোমরাও দেখছো এখানে কি সমস্ত ফিস 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 করে আওয়াজ করছে, কি সব কথা। মিহি বলো কি হলো গো, ফিস ফিসিয়ে কথা বলছো কেন তোমরা? কি হলো গো, তোমরা ফিসফিসিয়ে কথা বলছো কেন? এই ওপর থেকে তুমি ফিস 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 করে বলে দিলে নিচু। এলাচ বুড়ি, হ্যাঁ মা হ্যাঁ আমরা একটু বাইরে যাই, চলো মা। এখানে তো সব বড়রা কথা বলছে, ওরা কথা বলে নি, তারপরে আমরা ফিরবো, কেমন? চলো মা, আমরা বাইরে যাই। ভুল বোঝাবুঝিটা যত তাড়াতাড়ি পারিস মিটিয়ে নে তোরা। চল বাবা, চল। মেটানোর তো আর কিছুই নেই। আমার মনে হচ্ছে এই মুহূর্তেই আমার এখান থেকে চলে যাওয়া উচিত। যেখানে আমার মেয়েকে কেউ গ্রহণ করতে পারছে না, সেখানে আমি আর এক মুহূর্তও থাকবো। আচ্ছা ঋত্বিক বাবু, আপনি একটা কথা বলুন তো, আমি আপনার থেকে কোনো কিছু লুকিয়ে জোর করে এই বিয়ে করতে বাধ্য করছি? বলুন, প্লিজ বলুন ঋত্বিক বাবু, হ্যাঁ কি না? এসব কথা কেন তুলছো বলো? আমার তো মনে হচ্ছে যে আমি বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছি। আসলে সেটাই আমাকে মনে করানো হচ্ছে। মধুবনী, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং সব সম্পর্কে। মধুবনী, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি? আমি যখন নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করিনি তোমার সামনে, মিটে গেছে তো, এটাও মিটে যাবে। দেখো, আমাদের তো একে অপরের পাশ নিয়ে কোনো আগ্রহ নেই জানো, আর কোনোদিন সেটা কিছু হ্যাম্পার করবে না, আই প্রমিস, ভবিষ্যতেও না। মধুবনী, এই ঘটনাটা মিটে যাবে, আই প্রমিস। আমি চিনি আমার বাড়ির লোকেদের, আমার ঠাম্মাই, দাদু, কাকা, এরা সবাইকে আমি চিনি। আমি ওদের বুঝিয়ে বলবো, প্লিজ মধুবনী, ডোন্ট টেক হার্শ, প্লিজ এরকম হার্শ ডিসিশন নিও। শশাঙ্ক বলছে আমার মনে হয় এই আলোচনাটা আমাদের প্রাইভেটলি করা উচিত। সুরমা বলছে এই না না দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারটা কি? রিক কি বোঝাবে আমাকে? জানতে দে, আমায় জানতে দে। তুই বোঝালেই তো তোর কথা আমি বুঝে যাবো না। যা খুশি বলে যাচ্ছেন। দেখেছেন তো ঋত্বিক বাবু, আপনি দেখলেন আমি কেন আমার অতীতটা আপনাকে বলতে চেয়েছিলাম? কারণ আপনি না জানতে চাইলেও সেটা জানার লোকের অভাব নেই। জানতে চাওয়ার লোকের অভাব নেই। অ্যাকশন। আর বাজে লোলা, একটু চোখে জল দেবে? আকল পানি, পানি। বলছি না, বয়সে বড় বলে আপনি যা খুশি বলে যাবেন। দেখেছেন তো আমি কেন আমার অতীতটা আপনাকে জানাতে চেয়েছিলাম? কারণ আপনি না জানতে চাইলেও সেসব জানতে চাওয়ার লোকের অভাব নেই এখানে। মধুবনী, আমি তো এখন জানতে চাই, আর বিশ্বাস করুন আমার পরিবারে কেউ জানতে চায় না। প্লিজ প্লিজ একবার আমার কথাটা শোন। কি কথা শুনবো তোর? কি কথা শুনবো বল? যখন বলার ছিল তখন তো তুই বলিসনি। তাছাড়া তোকে এই মেয়ে অর্ধেক কথা বলেছে কিনা ভগবান জানে। ওই বাচ্চাটা কার? চার্জ মধুর ওপর প্যান। আরে কি ওটা দিও? হ্যাঁ জানি সুরমার করুন। হোল্ড টু শর্ট। আরেকবার বলবি, জানবো কি করে বল? আরে সরি, আর রোলিং অ্যান্ড একটু আগে, দুটো লাইন আগে থেকে যাও। রোলিং। আমি তাকিয়েছিলাম। এখনো যোগাযোগ আছে কিনা, কোন পাক থেকে উঠে এসেছে, জানবো কি করে? প্লিজ বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। শোনো, এটা আমার নাতির জীবনের প্রশ্ন। কেন বন্ধ করবো? হ্যাঁ, আমার প্রথম দিন থেকে তোমাকে ভালো লাগে। টাকা ফেরত থেকে হাসপাতালে মুখে মুখে কথা বলা কথা। রাইট করে দিস ভাই, নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওনি। ঠাম্মি, আমি মধুবনীকে কথা দিয়েছিলাম আমি মধুবনীকেই বিয়ে করব, আর আজকের এই পুরো ভুল বোঝাবুঝির সব দায় আমি আমার নিজের মাথায় নিলাম। তোমাদের যা বলার তোমরা আমাকে বলো, মধুবনীকে কেউ কিছু বলো না। অন্যের ভরসায় থেকে আমার লাইনটা একবার বলতে পারছো? অন্য কারোর ভরসায় না। হ্যাঁ চলো। অ্যাকশন। অন্য কারোর ভরসায় না থেকে আমার মধুবনী সম্পর্কে সমস্ত কিছু
তোমাদের সবাইকে জানানো উচিত ছিল, আর এটা আমার দোষ। আই এম সরি। সরি সরি বলছেন আপনি? ঋগ্দেববাবু, আমি বিয়ের আগে আপনাকে বারবার জিজ্ঞেস করেছি যে ঋগ্দেববাবু প্লিজ বলুন যে মিহিকে নিয়ে আপনার বাড়ির কারোর কোনো সমস্যা আছে কিনা। আপনি আমাকে কি বলেছিলেন বারবার? যে মধুবনী কিচ্ছু হবে না, নো প্রবলেম, সবাই মেনে নেবে, সবকিছু ঠিক হয়ে যাবে, একদম ক্যাজুয়ালি নিয়েছিলেন বিষয়টা। এখন কি হচ্ছে এখানে? সেই মিহির অস্তিত্ব নিয়ে সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে। আর যেখানে আমার মেয়ের ভালোবাসার আর মর্যাদার অভাব হবে, সেখানে আমি হাজার সুখ পেলেও সবকিছু পায়ের তলায় পিষে দিয়ে চলে যাব। আমি আপনাকে আগেও বলেছি ঋগ্দেববাবু, আমি নিঃশ্বাসটুকু নিই শুধুমাত্র আমার মিহির জন্য। মিহি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। মধুবনী, আমি সবাইকে বুঝিয়ে বলছি, আপনি প্লিজ এরকম কথা আমার যা বোঝার বোঝা হয়ে গেছে ঋগ্দেববাবু, আমায় মাফ করবেন। এই বিয়েটা আমি করতে পারবো না। ও চার্জ মনের উপর, লুক দে বাদিকে সবাইকে। কান I mean, কাল তুমি ভরসা করে আমার কাজে মাথা রেখেছিলে মনে, আর আমি তখন বলেছিলাম তোমাকে আর মুখে যে আমি তোমাদের ইচ্ছে কখনো জানো। তুমি আর মিহি আমার ভালোবাসার মানুষ। কাট, তুই আমার দিকে তাকা। বড় কর, বড় কর। তুমি ভরসা করো। আরে টেনে নিয়ে চলে আয়, টেনে নিয়ে আসো, ডায়লগ হয়ে গেছে। রোল অ্যাকশন। ঠাকুর মশাই, মন্ত্র পড়ুন। কাট, ওখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এখানে এই চলছে, বলছে আমি চলে যাবো, যাই করবো না। এই পাশ থেকে বললো না আমি ওকে নিয়ে যাই। হ্যাঁ চলো মাম্মা, নিয়ে চলো। হাত নামা, অ্যাকশন। আমাকে ইয়েস বলো। তুই বল হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল। আরেকবার বল হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল, আমি খুঁজছি। হ্যাঁ ফ্রেন্ড আঙ্কেল, আমি কাউন্ট করছি। ওকে, 1 1 না 1 না, 3 থেকে স্টার্ট কর। বল 3 নি বল 4 4 ববি 6 এই দাঁড়িয়ে পড় ওখানে। ঘোর এদিকে দেখ, হাসি মুখ নি, খুব হাসি। এদিকে আয় না, আয় আয় আয়, সবার দিকে তাকা। কাট, উপরে ধর, মধুমণিকে ধর। এই সুরজ এটাকে সরাতে বাবা। রোল আগুনের ওটা থাকবে না। রোল রোলিং অ্যাকশন। ফ্রেম আউট। কাট, এই মা ডিঙি ডিঙি আছে। গোলাপি রোল এই তুই শট and action. ডিউটি কাট, ওকে, এখানে চলে